হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের এই ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0-তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, তোমাদের ক্লাস 8-এর যে কোষাধিকি 3 মানে চ্যাপ্টার 3-র অঙ্কগুলো করাচ্ছিলাম। গত দুটো ক্লাসে আমরা দিয়েছি 6 পর্যন্ত অঙ্ক দিয়ে দিয়েছি। আজকে সেই ক্লাস 8-এর চ্যাপ্টার 3 7-এর অঙ্ক থেকে যে 7, 8, 9, 10 যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আজকের ক্লাসে সম্পূর্ণ কমপ্লিট করে দেবো। যারা আগের দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই সেই দুটো ক্লাসটি দেখে নিয়ে তারপরে এই ক্লাসটা কন্টিনিউ করো, তাহলে ভালো মতো বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। 7-এর অঙ্কগুলো কি বলেছে সেগুলো আগে দেখে নিই। 7-এরগুলো বলেছে যে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসায়। আচ্ছা, মূলদ সংখ্যাগুলো আগে কি জিনিস সেটা আমরা একটু বুঝে নিই। মূলদ সংখ্যা বলতে কি বোঝায়? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে q নট ইজিক্যাল টু 0। যেন q মানে ব্যাপারটা কি 5/0 মানে এরকম যেন না হয়। নিচে এটা হরের মধ্যে যত খুশি থাকুক কিন্তু শূন্য যেন না থাকুক। 0 যে কোনো সংখ্যা থাকতে পারে কিন্তু নিচের কিউটা যেন শূন্য না থাকে, সেটাকে বলা হয় মূলদ সংখ্যা। যে কোনো সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। কীরকম? -5, 7, 2/5 এগুলো সমস্ত সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। কেন? -5কে আমরা নিচে 1 লিখতে পারি, 7কেও নিচে 1 লিখতে পারি, ঠিক আছে। 0কেও মূলদ সংখ্যা বলে, কেন 0-র নিচেও আমরা 1 লিখতে পারি। কিন্তু যদি আমরা বলি যে 7/0 তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি, কেন 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞাত বেরোয়, এর কোনো ভ্যালু আমরা পাবো না, ঠিক আছে। তাই এগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যাকে প্রথমে কি করতে হবে? মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় বসাতে হবে, ঠিক আছে। চলো স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো করতে থাকি আর তোমাদের ভালো মতো বোঝাই, কেমন? দেখো 7-এরগুলো বলেছে এই ভগ্নাংশ মানে এই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় বসাতে হবে। আচ্ছা, সংখ্যা রেখায় আমরা এর আগে কোন সংখ্যাগুলো বসিয়েছি সেগুলো একটু দেখো। আমরা সংখ্যা রেখাকে 0 থেকে ডান দিকে যত গেছি পজিটিভ মানে ধনাত্মক সংখ্যা ডান দিকে থাকে, আর বাঁ দিকে থাকে ঋণাত্মক সংখ্যা। তার মানে আমরা পূর্ণ সংখ্যা, এদেরকে ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যা সমস্তকে একসঙ্গে পূর্ণ সংখ্যা বলে। আমরা সংখ্যা রেখে পূর্ণ সংখ্যাগুলোকে বসিয়েছি। কীরকমভাবে? মনে করো +2 কত, সেটা কি করে বসাতাম? এখান থেকে +2 এখানে এসে বসাতাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে +3 মানে এইটা হতো +3, এইটা হতো +4, এটা হতো -2। এরকমভাবে আমরা পূর্ণ সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় বসিয়েছি। কিন্তু এখানে বলেছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যাগুলোকে কীভাবে সংখ্যা রেখায় বসাবো সেটা একটু দেখো। দেখো, যদি আমরা এখানে 0 করি তাহলে এটা 1 ধরলাম, একটু বড় বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে +1, +2, +3 এরকমভাবে। এখানে -1, -2, -3 এরকমভাবে মনে করো আছে। তাহলে তোমাকে বলেছে মূলদ সংখ্যা, এগুলো তো পূর্ণ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যা কী করবো? মানে ভগ্নাংশ পাবো। তোমাকে দেখো, মনে করো 1-এর পরে আমরা জানি 2 হয়, কিন্তু 1-এর ও 2-এর মাঝখানে কিন্তু অসংখ্য সংখ্যা আছে। কীরকমভাবে? মনে করো 1 আর 2কে যোগ করলাম, তাকে 2 দিয়ে ভাগ করলাম, কত হচ্ছে দেখো? 2 আর 1-এ 3, 3/2, তাই তো। তাহলে 3 মানে 1 পূর্ণ 1/2। তাহলে দেখো এই যে 3/2 মানে 2 আর 1-এর মাঝখানে, মানে 1 আর 2-এর মাঝখানে 3/2। এই 3/2টা কোথায় বসবে বলো তো? এইখানে, ঠিক আছে। কেন কি? দুটো সংখ্যার মধ্যে যদি কোনো মূলদ সংখ্যা বার করতে বলে তাহলে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তার মিডিলের সংখ্যাটা আমরা পেয়ে যাই। তাহলে এটা পেয়ে গেলাম 3/2, ঠিক আছে। তাহলে 1 আর 3/2-এর মাঝখানে আবার একইভাবে আরেকটা সংখ্যা পেতে পারি, আবার তার আর মাঝখানে আরেকটা সংখ্যা পেতে পারি। তাহলে এইটার এটার মাঝখানে আরেকটা সংখ্যা। নিয়মটা কি? যেই দুটো সংখ্যার মাঝখানে বলবে সেই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা পেয়ে যাই। বোঝা গেছে? যেমন মনে করো 2 ও 3-এর মাঝখানের মধ্যবর্তী মূলদ সংখ্যাটা বের করব। কিভাবে বার করব? এই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 5/2। তার মানে 2 আর 3-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা কোথায়? এখানে বসবে, তাহলে এটা হয়ে যাবে 5/2। তা আবার 2 আর 5/2-এর মাঝখানে আরও বসাতে পারি। তার মানে এইভাবে অসংখ্য আমরা মূলদ সংখ্যা রেখার মধ্যে বসাতে পারি, তাই তো। এবার আমরা কি করব? এবার আমরা এই যে মূলদ সংখ্যাগুলো দিয়েছে সেগুলো আমরা এই সংখ্যা রেখার মধ্যে বসাবো। কিভাবে? দেখো, প্রথম সংখ্যা কত আছে? 1/4। আচ্ছা, 1/4 প্রথমে আমাকে দেখতে হবে সংখ্যাটা 1-এর বড় আছে না 1-এর ছোট আছে। দেখো এখানে লব ছোট হরের থেকে, তাহলে দেখতে পাচ্ছি এটা 1-এর ছোট। তাহলে 1-এর ছোট যদি আমরা 0 থেকে সংখ্যা শুরু করি তাহলে 1 এখানে আসছে, 2 এখানে আসছে, তাহলে সংখ্যাটা 1/4 মানে 1-এর ছোট। তার মানে সেই সংখ্যাটা নিশ্চয়ই 0 আর 1-এর মধ্যে কোনো এক জায়গায় হবে, ঠিক আছে। এবার সংখ্যাটা বার করব কি করে? তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা 0 আর 1-এর মধ্যে সংখ্যাটা আছে। তাহলে 0 আর 1কে যদি আমরা লিখি তাহলে দেখো এখানে নিচে কত আছে? 4। তাহলে নিচে যদি 4 থাকে আমরা 0-র নিচেও 4 বসাবো, 1-এর নিচেও 4 বসাবো, কেমন? তাহলে 0-র নিচে 4 বসালাম মানে নিচে 4 দিয়ে গুণ করলাম, মানে উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। ভালো মতো বুঝবে। দেখো আমরা আছে 1, তাকে তো আর 1/4 লিখতে পারি না,
এককে কি করে লিখতে পারি, নিচে যেহেতু 4 রাখলাম তাহলে আমাকে ওপরেও 4 রাখতে হবে, তাহলে তো 4 আর 4 কেটে 1 আসবে, তাই তো? কেন আমি 4/4টা 1-এর সমান লিখেছি, 1-এর বদলে লিখেছি 4/4। কেন, এখানে যেহেতু নিচে 4 আছে তাই আমরা নিচে, কিন্তু নিচে যদি 5 থাকতো তাহলে নিচে 5 রাখতাম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখো এখানে 1/4 আমরা কি করলাম, যেহেতু দেখলাম যে এটা 0 থেকে 1-এর মধ্যে আছে, তাই 0 আর 1-এর মধ্যে লিখলাম, 0টাকেও 4 দিয়ে ভাগ করলাম, নিচে 4 রাখলাম মানে ওপরেও 4 রাখলাম। এবার 0-র ওপরে 4 রাখাও যা, 0 রাখাও তাই, তাহলে 0 থেকে এইটুখানির মধ্যে আমার সংখ্যাটা আছে, তাহলে এখানে 4/4। দেখো এবার তাহলে 0/4, এখানে 1/4 লিখতে পারি, এখানে 2/4 লিখতে পারি, এখানে 3/4 লিখতে পারি, আর এটা তো 4/4, এটা 4/4 মানে 1, আর এটার মানে 0। দেখো 0 থেকে 1-এর মধ্যে কয়টি মূলদ সংখ্যা পেলাম, 1টা 2টো 3টে। বোঝা গেল? এইভাবে মূলদ সংখ্যা বার করতে হয়। তাহলে দেখো যে এই 1/4টা দেখো এর মধ্যে চলে এসছে। বোঝা গেল? তাহলে এই আমরা বুঝতে পারলাম কি 0 আর 1-এর মধ্যে 3টে মূলদ সংখ্যা পেয়েছি। এই 3টে মূলদ সংখ্যার মধ্যে 1 নাম্বার ঘরটা হলো 1/4। তাহলে কিভাবে করব, 0 আর 1-এর মধ্যে 3টে ঘর সমানভাবে ভাগ করব, 1 2 3। বোঝা গেল? তার মানে এটা হবে, এটা তো 0 আছে, তার মানে এটা হয়ে যাবে 1/4, এটা হয়ে যাবে 2/4, এটা 3/4, আর এটা তো 4/4 মানে 1। 4/4 যদি লিখি তাহলে 4/4 মানেই তো 1, তাই না? তাহলে 1/4 কোথায় পেলাম, এই যে এই সংখ্যাটা পেলাম হচ্ছে 1/4। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এবার দেখো পরেরটা করে আরো ভালো মতো বুঝতে পারবে। দেখো এবার সংখ্যা রেখা কাকে বসাবো, -3/4। তাহলে এটা দেখো মাইনাস আছে, তার মানে বুঝতে পারলাম যে এটা 0 থেকে বাঁ দিকে মানে ঋণাত্মক সংখ্যার মধ্যে বসবে। এবার দেখো এটা 1-এর থেকে বড় না 1-এর থেকে ছোট, উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা, তার মানে এটা 1-এর থেকে ছোট আছে, ঠিক আছে? আচ্ছা, তার মানে এটা বুঝতে পারলাম যে এটাও 0 আর 1-এর মাঝখানেই হবে। কেন কি 3/4 আছে, 3/4-এর পরে 4/4, তাহলে 4/4 মানে হচ্ছে সেটা -1-এর সমান হয়ে যাবে, আর -1 মানে এটা, তাহলে এর আগে আরো সংখ্যা আছে, ঠিক আছে? তাহলে একইভাবে সাজাবো, 0 থেকে কত আছে, -1, তাহলে নিচে কত আছে, 4, ঠিক আছে? তাহলে নিচে যেহেতু 4 আছে তাহলে একইভাবে নিচে আমরা 4 সাজাবো, 0-র নিচে 4 রাখলাম, -1-এর নিচে 4 মানে কি, নিচে 4 দিয়ে গুণ করা মানে উপরেও 4 দিয়ে গুণ করা। দেখো তাহলে -4/4 সেটার মানে তো -1ই হলো, আর 0/4 মানেও সেটা 0ই হলো। তাহলে এর মধ্যে 0/4, তাহলে 0 থেকে 4-এ আসলো, তাহলে 0-এর পরে আরো সংখ্যা আছে তো, কিন্তু নিচে তো 4ই থাকবে, এটারও 4 এটারও 4, তাহলে 0-এর পরে 1/4, কিন্তু এগুলো সব মাইনাসে আছে, তাহলে এটা মাইনাস হবে, তারপরে -2/4, তারপরে -3/4, তারপরে -4/4, ঠিক আছে? আমাকে কোন সংখ্যাটা বার করতে বলেছে, -3/4, তাহলে -3/4 কোনটা আছে, এইটা। তাহলে কি হচ্ছে দেখো, 0 থেকে 4-এর মধ্যে মানে 0 থেকে 1-এর মধ্যে কটা সংখ্যা হলো, 3টে সংখ্যা, তার মানে 3টে সংখ্যা সাজাও, 1টা 2টো 3টে। বোঝা গেল? তাহলে কি হবে, আচ্ছা 3টে কিন্তু কটা ভাগ হলো, 4টে ভাগ হলো। কেন, দেখো 1 2 3 4, 4টে ভাগ, তাই কিন্তু নিচে 4 হয়েছে, 4টে ভাগ তাই নিচে 4, 5টা ভাগ হলে নিচে 5 হতো। বোঝা গেল? তাহলে মাঝখানে 3টে সংখ্যা হলো। এবার কি কি সংখ্যা পেলাম, 0 তো এইটা, তারপরে হচ্ছে -1/4, তারপর -2/4, -3/4, তার মানে কোন সংখ্যাটা, এই সংখ্যাটা, মানে 3 নম্বর সংখ্যাটা হচ্ছে -3/4। আশা করি বোঝা গেছে। পরেরটা আরো একটু বড় বড় গ্যাপ দিয়ে লিখছি, তাহলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। দেখো এবার -2/3কে সংখ্যা রেখায় বসাবো। এই সংখ্যা রেখাগুলো বেশি করে ফাঁকা দিয়েছি, কেন, যেন মাঝখানে হিজিবিজিটা কম হয়, ঠিক আছে? আচ্ছা দেখো গ্যাপটা আমি কিন্তু সব কটার মধ্যে সমান রেখেছি, আর সমান রাখতেও হবে, কেমন? দেখো তাহলে -2/3 একইভাবে দেখতে হবে, এটা প্লাস আছে না মাইনাস আছে, মাইনাস আছে, তার মানে মাইনাসের ঘরে বসবে। দেখতে হবে এটা 1-এর ছোট না 1-এর বড়, কতর মধ্যে আছে। উপরে দেখো 2 নিচে 3, তার মানে 1-এর ছোট, তার মানে বোঝা গেল 0 আর 1-এর মধ্যে আছে। তাহলে একইভাবে সাজাবো, 0 লিখবে এখানে, -1 লিখবে এখানে, ঠিক আছে? এটা বোঝানোর জন্য লিখছি, তোমরা যদি একেবারে সরাসরি বুঝে যাও তাহলে এখানে সরাসরি দাগ কেটে ফেলবে। কটা ভাগ আছে, 3টে ভাগ, তাই 1 2 3 3টে ভাগ করব, 3টে ভাগে 2 ভাগে হচ্ছে -2/3। এটা যারা বুঝবে তারা একেবারে বুঝে ফেলবে, আর আমি ডিটেলসে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যারা বুঝতে পারবে তারা এইগুলো না করলেও চলবে। দেখো তাহলে নিচে 3 আছে, তার মানে আমি নিচে 3 লিখবো, আগেরগুলো 4 ছিল তাই নিচে 4 লিখেছি। আর তাহলে -1-এর নিচেও 3 লিখবো, ওপরেও 3 দিয়ে গুণ করব। তাহলে 0-এর মধ্যে গুণ দিচ্ছি না কেন, কারণ 3 দিয়ে 0কে গুণ করলে তো 0ই হয়, তাই এটা না দিলেও চলবে। এবার দেখো তাহলে কি আছে, 0/3, তাহলে 0/3, এখানে -3/3, তার মাঝখানে আরো দুটো সংখ্যা আছে, কি কি, -1/3, -2/3, আর এটা -3/3, আর -3/3 মানেই হলো -1। দেখো 0 থেকে -1-এর মধ্যে কটা সংখ্যা হলো, দুটো সংখ্যা, তাই তো? তাহলে কটা সংখ্যা, একটা 2টো। বোঝা গেছে? প্রথমটা কি,
-1/3, পরেরটা কি -2/3। এই সংখ্যাটাই আমাকে বার করতে বলেছে। বোঝা গেল? তাহলে -2/3টাও হয়ে গেছে। এবার চলো 6/5টা করি। দেখো এবার পরেরটা বলেছে 6/5, তাহলে এটাকেও একই নিয়মে দেখতে হবে। প্লাস আছে, তার মানে এটা ধনাত্মকের দিকে বসবে। কত আছে? 6/5। তাহলে দেখো 6/5কে আমাকে সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে উপরেরটা দেখতে পাচ্ছি 6, 5-এর থেকে বড়, তাহলে এটা 1-এর থেকে বড় আছে। এবার দেখি 1-এর থেকে কত বড়, কারণ 1-এর থেকে বড় হতে পারে, 2-এর থেকেও বড় হতে পারে। তাহলে 6কে যদি ভাগ করি, 5-একে 5 মানে 1/5, তাহলে দেখে মনে হচ্ছে এটা 1-এর থেকে বড়। তাহলে 1-এর থেকে বড়, তাহলে আমরা 6/5কে লিখি। তাহলে 1-এর থেকে বড় মানে বুঝতে পারছি 1-এর পরে আর 2-এর আগে সংখ্যাটা হবে, তাই একইভাবে 1 থেকে 2 পর্যন্ত লিখলাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 6/5, তার মানে নিচে কত হচ্ছে? 5 হচ্ছে। তার মানে একইভাবে নিচে 5 লিখবো। আগেরটা 0 ছিল তাই উপরে গুণ করে নিই, কিন্তু এখানে তো 1 আছে, তাহলে এখানে ওপরও গুণ করতে হবে। নিচে 5 রাখলাম মানে ওপরও 5 রাখতে হবে গুণ আকারে। তাহলে 5 এবার 2-এর ক্ষেত্রে একইভাবে ওপরও 5 দিয়ে গুণ করব, নিচেও 5 দিয়ে গুণ করব। নিচে তো 2-এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তার মানে এটা কত হলো? 10/5 আছে, তাই তো? তাহলে একইভাবে পরের সংখ্যা, তাহলে 5/5-এর পরে এইভাবে পরের সংখ্যাগুলো আমরা লিখতে থাকবো। নিচে সবকটার মধ্যে 5 থাকবে। তাহলে 5/5 মান তারপরে হবে 6/5, তারপরে হবে 7/5, তারপরে হবে 8/5, তারপরে 8/5, তারপরে 9/5, তারপরে এটা তো 10/5ই আছে। 10/5 মানে 2, তাই না? এটা মানে হচ্ছে 2। ঠিক আছে? কতবার করতে বলেছে? 6/5। দেখো 6/5 হচ্ছে পরের সংখ্যাটাই পেয়ে গেছি। কেমন? তাহলে এখানে হবে 9/5। কটা সংখ্যা পেলাম? 1 আর 5-এর মধ্যে 1, 2, 3, 4, 4টে সংখ্যা পেলাম। কিন্তু 1 আর 5-এর মধ্যে নিচে যেহেতু 5 ভাগ, তাই 5 ভাগ হয়েছে। তাহলে 1 আর 2-এর মধ্যে কটা সংখ্যা বসেছে? 4টে। তাহলে 1টা, 2টো, 3টে, 4টে। বোঝা গেছে? কিন্তু কটা ভাগ হলো? 5 ভাগ হয়েছে। দেখো 5 ভাগ হয়েছে, 1, 2, 3, 4, 5। বোঝা গেছে? তাহলে কত সংখ্যা বসাতে বলেছে? 6/5। তাহলে 1 যদি 5/5 হয়, তার মানে পরেরটাই হবে 6/5, তারপরেরটা 7/5, তারপরেরটা 8/5। এগুলো না দেখালেও চলবে, আমাকে দেখাতে হবে শুধু 6/5। বোঝা গেল? তাহলে দেখতে হবে প্রথমে কি 1-এর থেকে বড় এসছে। আচ্ছা, 1-এর থেকে বড় হতে পারে, আবার 2-এর থেকেও বড় হতে পারে। কেন? এটা যদি মনে করো এটা 11/5 থাকতো, তখন দেখো ভাগ করলে কত আসতো? 5 দুগুণে 10, তখন এটা কিন্তু 2 পূর্ণ 1/5 আসতো। তাহলে তখন আমাকে বুঝতে হতো এটা 2-এর পরের সংখ্যাটা বলেছে। ঠিক আছে? তার জন্য এটা ভাগ করে তোমার দেখার মানে নিজেদের সুবিধার জন্য এটা ভাগ করে দেখতে হবে এটা কোন সংখ্যাটার মধ্যে আছে। ঠিক আছে? তাহলে আমাকে অঙ্ক করতে সুবিধা হবে। এটা অঙ্কর মধ্যে না করলেও চলবে, যদি তুমি একেবারে বুঝে ফেলো যেটা 1-এর পরেই আছে, তার মানে তো এটা করার দরকার না, ডাইরেক্ট এগুলো করে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার পরেরটা করি। দেখো এবার -8/3 বলেছে। একইভাবে ভাগ করো, দেখো কতর মধ্যে আছে? 8, 3 দুগুণী 6, 2 মানে 2 পূর্ণ 2/3। এটা মাইনাসের দিকে আসছে, তার মানে মাইনাস, মানে -2-এর পরে -3 আছে, তার মানে সংখ্যাটা হচ্ছে -2-এর পরে -3, মানে এর মধ্যে সংখ্যাটা আছে যেহেতু মাইনাসে আছে। আর 2 পূর্ণ 2/3 মানে এই 2 ঘর আসার পরেও আরও 2/3 ঘর আসবে। ঠিক আছে? তাহলে একইভাবে দেখো, তাহলে এটা জেনে নিলাম, ভাগ করলাম কেন? যে জেনে নিলাম এটা সংখ্যাটা কতর মধ্যে বসেছে। 8/3 2-এর আর 3-এর মাঝখানে বসেছে। ঠিক আছে? এবার দেখতে হবে যে 2 আর 3-এর মধ্যে কয় ভাগ করেছে? 3 ভাগ করেছে। তাহলে একইভাবে নিচে 3 বসাবো, আর নিচে 3 মানে ওপরেও 3 বসাবো। তাহলে -2-এর বদলে লিখলাম কি? এটা তাহলে কত হলো বলো? 3 দুগুণে 6, -6/3। আর এর নিচেও 3 বসাবো, তাহলে নিচে 3 মানে ওপরেও 3, সেটা কত হলো? -9/3। তাহলে 6-এর পর এবার সংখ্যাগুলো বসিয়ে দেবো। -6/3, -7/3, -8/3, আর এটা তো -9/3ই আছে। তাহলে কটা সংখ্যা হলো ভিতরে? শুধু দুটো সংখ্যা হলো। ঠিক আছে? কিন্তু ভাগ হলো 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তা দুটো সংখ্যা মানে দুটো বসছে, মানে একটা আর এই একটা, দুটো। প্রথমেরটা হবে -2 তো মানে -6/3, তাহলে এটা হবে -7/3, এটা হবে -8/3, আর -3 মানে তো -9/3, সেটা না দেখালেও চলবে। কত বসাতে হবে? -8/3, মানে এই সংখ্যাটা অ্যারো চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেকটা অঙ্কের মধ্যে আলাদা আলাদাভাবে সংখ্যা রেখা রাখবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে, তোমার অঙ্কটাও ভালো মতো বুঝবে। ঠিক আছে? তাহলে এইগুলো হয়ে গেল সংখ্যা রেখায় বসানো মূলদ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি আবার একটু আলোচনা করব। ঠিক আছে? তো চলো এবার 8-এর অঙ্কগুলো করি। দেখো 8-এর অঙ্কটা বলেছে যে 4টি মূলদ সংখ্যা লিখি যেটা 1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট, মানে 1 ও 2-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা যদি এটাকে সংখ্যা রেখায় বসাই, এটা 0, এটা 1, এটা 2, তাহলে 1 আর 2-এর মধ্যে কটা মূলদ সংখ্যা? 4টি মূলদ সংখ্যা। দেখো 1, 2, 3, 4। ঠিক আছে? তাহলে 1 আর 2-এর মধ্যে যদি 4টি মূলদ সংখ্যা বসায়, তাহলে ভাগ কটা ভাগে ভাগ করছি? দেখো 1, 2, 3, 4, 5, মানে 5 ভাগে ভাগ করছি। কিন্তু
মূলদ সংখ্যা বসবে 4টে, কিন্তু ভাগ ক ভাগ হলো, কারণ লাস্টেরটাও তো একটা আছে 2 কে নিয়ে, তাই না, সেটা নিয়ে 5 ভাগ হলো। ঠিক আছে, তাহলে 5 ভাগ করতে হবে, তাহলে 1 থেকে 2 এর মধ্যে আমরা সংখ্যা বসাবো। তাহলে একইভাবে কি 4টে সংখ্যা, তার মানে 5 ভাগ, তার মানে নিচেও 5 দিয়ে গুণ, মানে উপরেও 5 দিয়ে গুণ। আমরা কিছুক্ষণ আগে অঙ্ক কি করেছিলাম যে নিচে 4 হলে 5 ভাগ হয়েছিল, নিচে 3 হলে 4 ভাগ হয়েছিল। তার মানে এখানে 4টে সংখ্যা বসিয়েছে, তার মানে কটা ভাগ হবে, 4টে সংখ্যা বসা 1 2 3 4, তাই এটা কটা ভাগ হলো, টোটাল 5 ভাগ হলো, 2 কে নিয়ে 5 ভাগ, তাই নিচেও 5 দিয়ে গুণ করলাম, উপরেও 5 দিয়ে গুণ করলাম। তাহলে একইভাবে 2 এর ক্ষেত্রে নিচেও 5 দিয়ে গুণ, উপরেও 5 দিয়ে গুণ, তার মানে কত পেলাম, 5/5 থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে 10/5। দেখো 5/5 মানে কেটে গেলে 1, আর 10/5 মানে কাটাকুটি করলে 2। বোঝা গেল? এবার আমরা 5-এর পরে পরপর সংখ্যাগুলো বসিয়ে দেবো। তাহলে 5/5-এর পরে কত হবে, 6/5, তারপরে হবে 7/5, তারপরে হবে 8/5, তারপরে হবে 9/5। দেখো 1টা 2টো 3টে 4টে পেয়ে গেছি, বসিয়ে দাও। প্রথমে হবে 6/5, তারপরে হবে 7/5, তারপরে হবে 8/5, তারপরে হবে 9/5, আর 2 মানে 10/5, সেটা না লিখলেও চলবে। বোঝা গেছে? দেখো যদি তোমাকে এখানে আরেকটু বুঝিয়ে দিই, যদি এখানে তোমাকে 5টা মূলদ সংখ্যা বসাতে বলতো, তাহলে 5টা মূলদ সংখ্যা বসতো, কিন্তু ভাগ হতো কটা, 6টা, তখন কিন্তু 1/6, মানে ওপরেও 6 দিয়ে গুণ হতো, আর 2 এর মধ্যে ওপরেও নিচে 6 দিয়ে গুণ হতো। বোঝা গেছে? তখন 6-এর পরে 7/6, 8/6, কেন, ভেতরে 5টা মূলদ সংখ্যা বার করতে বলেছে। আশা করি বোঝা গেছে। চলো পরের অঙ্ক করি। দেখো এবার 9-এরগুলো বলেছে -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা। আচ্ছা, এর আগের সংখ্যাগুলো কিন্তু পূর্ণ সংখ্যা বলেছিল, কিরকম হয় 1 থেকে 2 এর মধ্যে বা 2 থেকে 3 এর মধ্যে, এরকম পূর্ণ সংখ্যা বলেছিল। ঠিক আছে, কিন্তু এখানে দেখো মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা বার করতে হবে, তাহলে এই ক্ষেত্রে একটু জটিল হয়ে যাবে। কিরকম জটিল, আমাকে -3/5 আর 1/2 এর মধ্যে কতগুলো সংখ্যা, 10টা, 1 2 3 4 5 6 7, এরকম 10টা সংখ্যা বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে কি করব, দেখো যদি নর্মাল পূর্ণ সংখ্যা দিত তাহলে কি হতো, যদি 2 আর বলতো যে 2 আর 3 এর মধ্যে 10টি সংখ্যা বার করো, তাহলে কি করতাম, 11 দিয়ে গুণ করতাম ওপর নিচে। ঠিক আছে, কিন্তু এটা পূর্ণ সংখ্যা বলেনি, এগুলো মূলদ সংখ্যা বলেছে, তাই এই ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম হবে। কিরকম, আমাকে এর আগে যতগুলো মূলদ সংখ্যা বের করেছি, একটা জিনিস কি খেয়াল করেছি, যে নিচে সবার 1 থাকে, নিচে 5 থাকলে সব কটার মধ্যে 5 থাকবে, নিচে 4 থাকলে সব কটার মধ্যে 4 থাকবে। তাই এরকমভাবে সংখ্যাগুলো এইভাবে এখানে সাজাবো যেন নিচে আমার সমান সংখ্যা আসে। তাহলে নিচে সংখ্যা আমার কখন সমান আসবে, যখন নিচে যেগুলো থাকবে তাদের লসাগু বার করব। দেখো 5 আছে আর 2 আছে, 5 আর 2 এর লসাগু কত হবে, 10 হবে। 5 আর 2 এর লসাগু 10, আর 5 গুণে 10। তাহলে আমরা কি করব, নিচে দুটোরই 10 সাজাবো। তাহলে দেখো এখানে আছে 3/5, কত করলে নিচে 10 হবে, 2 দিয়ে গুণ করলে, তাই নিচেও 2 দিয়ে গুণ করলাম, ওপরেও 2 দিয়ে গুণ করলাম। আর এখানে আছে 1/2, কত নিচে কত দিয়ে গুণ করলে 10 আসবে, 5 দিয়ে গুণ করলে 10 আসবে। ঠিক আছে, তার মানে যদি শর্টকাটে করতে যাও, এখানে 5 আছে তাই এই 5 দিয়ে এখানে গুণ করব, এখানে 2 আছে তাই এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে দুটোর হর সমান হয়ে যাবে। আর নিচে যত সংখ্যা দিয়ে গুণ করব, ওপরেও তত সংখ্যা দিয়েই গুণ করব। তাহলে এটার বদলে কি পেলাম, দেখো এটার বদলে পেলাম হচ্ছে -6/10, আর এটার বদলে মাঝখানে কটা সংখ্যা হবে, 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, আর লাস্টে হচ্ছে 5/10। বোঝা গেল? এভাবে লিখলাম। এবার দেখো -6 থেকে শুরু করছি, -6 থেকে আমি আগের দিকে যাচ্ছি, কিন্তু প্লাসের দিকে যাচ্ছি। সংখ্যা রেখাটা যদি আমি সাজাই, তাহলে দেখো এখানে যদি -1 হয়, এখানে 0, এটা হচ্ছে -2, এটা হলো -3। তোমাকে বলেছে -3/5 থেকে 1/2, তাহলে 1/2 মানে কোথায় আছে, এটা যদি +1 হয় তাহলে এখানে হচ্ছে 1/2, এখানে 1/2, আর -3/5 কোথায় হচ্ছে, -3/5 মানে কি 1-এর ছোট, সেটা মনে করো এখানে হলো -3/5। দেখো তাহলে এটা যদি -3/5, তারপরে এই দিকে কত আসবে, -4/5, -1-এর বদলে লিখবো -5/5। আমি কিন্তু এই দিকে আসছি না, আমি দেখো এই দিকে যাচ্ছি। ঠিক আছে, তাহলে -3/5-এর আগে কত হবে, -2/5, তাই না, -2/5, তারপরে -1/5, এরকম ভাবে কিন্তু আমরা আগে যাচ্ছি। কেন, পজিটিভের ধনাত্মকের দিকে যাচ্ছি, ঋণাত্মকের দিকে গেলে বেড়ে যেত। তাহলে এখানে কি হবে, ভালো মতো বুঝবে যে -6/10-এর পরে কিন্তু -7/10 বসাবো না, তাহলে ভুল হয়ে যাবে। আমরা যদি মাইনাসের দিকেই যেতাম, যদি বলতো যে -6/10-এর থেকে -5/10-এর মধ্যে নাম্বারগুলো লেখো, তাহলে আমরা এদিকে আসতাম। ঠিক আছে, কিন্তু আমাকে এখানে পজিটিভের দিকে যেতে হবে। তার জন্য কি করতে হবে, এই দিকে কমতে কমতে যাবে। -6/10-এর পরে হবে -5/10, -4/10, -3/10, -2/10,
-1/10, দেখো শূন্যর দিকে যাচ্ছে, এদিক থেকে এই দিকে যাচ্ছি, ঠিক আছে। তারপরে 0/10, 1/10, 2/10, 3/10, 4/10 আর 5/10 মানে তো এই 1/2। বোঝা গেছে? দেখো 10টা সংখ্যা আমরা মূলত সংখ্যা পেয়ে গেছি। এবার তুমি সংখ্যা রেখায় বসাতেও পারো, আবার না বসাতেও পারো। তোমাকে শুধু এখানে বার করতে বলেছে যে 10টি মূলত সংখ্যা খুঁজে, সংখ্যা রেখায় বসাতে হবে না, তার মানে সংখ্যা রেখায় না বসালেও চলবে। ঠিক আছে, চলো এবার 10এর অঙ্ক করি। দেখো এবার 10এর গুলো কি বলেছে, যে 1/3 ও 3/5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা বার করতে হবে। একইভাবে আবারও বলছি, যদি এগুলো পূর্ণ সংখ্যা হতো তাহলে 5টি বার করতে বলেছে, সুতরাং নিচে 6 দিয়ে গুণ করতাম, ঠিক আছে। কিন্তু এখানে মূলত সংখ্যা বলেছে, তাই প্রসেসটা অন্যরকম হয়ে যাবে। কীরকম ভাবে? 1/3 আর বলেছে 3/5, কয়টা সংখ্যা? 5টা সংখ্যা, 1 2 3 4 5, 5টা সংখ্যা বার করতে হবে। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, আমরা যদি একইভাবে কি করেছিলাম, হরগুলো সমান করেছিলাম, আর হরগুলো সমান করব কিভাবে, এর হর দিয়ে একে গুণ করব, এর হর দিয়ে একে গুণ করব। তাহলে কি হবে দেখো, যেহেতু এটা পরস্পর মৌলিক সংখ্যা আছে, তার জন্য এদের লসাগু 3 আর 5-এর গুণফলই হবে, তাই সরাসরি গুণ করে দেবো। এখানে 5 দিয়ে গুণ করব ওপর নিচে, আর এখানে 3 দিয়ে গুণ করব ওপর নিচে, ঠিক আছে। তাহলে দেখো কত হলো, এখানে আসলো 5/15, আর এখানে আসলো 3 3 9/15, ঠিক আছে। তাহলে 5/15 আমাকে কটা সংখ্যা বার করতে হবে, 1 2 3 4 5টা সংখ্যা। তাহলে 5-এর পরে দেখো 6/15, 7/15, 8/15 আর এটা 9/15, কটা সংখ্যা পেলাম? 3টে সংখ্যা পেলাম। তাহলে আমাকে তো কটা বার করতে হবে? 5টা বার করতে হবে। তাহলে 3টে নিচে যদি 15 রাখি তাহলে আমরা 3টে পাচ্ছি, 5টা পাচ্ছি না। তাহলে যখন দেখব যে একটা নিচের সমান করার পরে তার চেয়ে যে কটা বার করতে বলেছে তার চেয়ে ছোট পরিমাণ সংখ্যা পাচ্ছি, তখন সেই ক্ষেত্রে নিচের ভগ্নাংশটা আরেকটু চেঞ্জ করব। কিভাবে? আমি মনে করি নিচে 15 আছে, তো আমি আরও 2 দিয়ে গুণ করব নিচে, ওপর নিচে। কত পেয়ে যাবো? এটা 10/30 পেয়ে গেলাম। আর এটা কত পাবো? ওপর নিচে 2 দিয়ে গুণ করব, কত হবে? 18/30। তাহলে এবার দেখো 10/30, তারপরে 18/30, মাঝখানে 7টা সংখ্যা পেয়ে গেছি, ঠিক আছে। কিন্তু আমাকে তো 5টা বার করতে হবে, তাই এখানে 5টা সংখ্যা নিয়ে নেব। বোঝা গেছে? যখন দেখবো যে কটা বের করতে বলেছে তার চেয়ে কম পাচ্ছি, তাহলে হরটাকে আরেকটু বাড়িয়ে দেবো, 2 দিয়ে গুণ করেছি, আরও যদি না যায় আরও 3 দিয়ে গুণ করবো, বা আরও 2 দিয়ে গুণ করবো। বোঝা গেছে? এইভাবে তোমাকে মূলত সংখ্যা বার করতে হয়। তাহলে 10/30-এর পরে হবে 11/30, 12/30, 13/30, 14/30, 15/30, এরকমভাবে 16/30, 17/30, 18/30 তো হয়ে গেল। আমাকে 5টা বার করতে হবে, 1 2 3 4 5 হয়ে গেছে। তাহলে কি লিখবো? 1/3 ও 3/5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা হলো 11/30, 12/30, এইভাবে পরপর লিখে দেবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। বোঝা গেছে? চলো এবার বিয়েরটা করি। দেখো এই ক্ষেত্রেও সিস্টেমটা একই, 1/4 আছে আর 1/2 আছে। তাহলে দেখো এখানে পরস্পর মৌলিক সংখ্যা না, তাহলে 2 আর 4-এর লসাগু কত হবে? 4 হবে। তাহলে কি করতে হবে, যে তাহলে 4 দিয়ে নিচে 4 নিয়ে আসতে হবে। তাহলে এর মধ্যে তো 4 আছে, তাহলে এর মধ্যে কি করব আমরা, উপর নিচে 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1/4 আর এটা আছে 2/4, ঠিক আছে। তাহলে 1/4-এর পরে 2/4 আসছে, তার মানে মাঝখানে কোনো সংখ্যাই পেলাম না। তাহলে একইভাবে আমাকে যেহেতু এটা 5টা লিখতে বলেছে, তার মানে আমি সংখ্যাটা আরও বাড়াবো, নিচে ওপরে 2 দিয়ে গুণ করলাম, তাহলে এরও নিচে ওপরে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা কত পাচ্ছে? 4/8, এটা কত পেলাম? 2/8। দেখো 2/8, এটা 4/8, তার মানে আরও কম পেলাম, 3/8, মানে একটা সংখ্যা পেলাম। তাহলে কি করতে হবে দেখো, এখানে আরও সংখ্যা বাড়াতে হবে, মনে করো আরও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হচ্ছে? এটা 4/16, এখানে 4 দুগুণে 2 দিয়ে গুণ করব, 8/16, 4/16, এখানে 8/16, তার মানে নিচে মাঝখানে 3টে সংখ্যা পাচ্ছে, তার মানে তাও কম হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করতে হবে, আবার সংখ্যাটা বাড়াতে হবে। তাহলে কি হবে, আচ্ছা 4/16, আবার আমি 2 দিয়ে গুণ করব, কত পেলাম? 8/32, আর 8/16-কে 2 দিয়ে গুণ করবো ওপর নিচে, কত পাবো? 16/32। দেখো এবার আমরা পেয়ে গেছি 8 থেকে 16-এর মধ্যে 7টা সংখ্যা আছে, তাই 8/32 মানে 7/32, 9/32, 10/32, 11/32, 12/32, এরকমভাবে 13/32, মানে 5টা সংখ্যা পেয়ে গেছি। তারপর সমান সমান লিখবো যে 1/3 ও 3/5-এর মধ্যে 5টি মূলত সংখ্যা হলো 9/32, 10/32, এইগুলো সংখ্যা, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে একটা জিনিস বলে দিই, আমি ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি, তাই এই সংখ্যাগুলো পেয়েছি 9/32, 10/32। যদি তোমরা ওপর নিচে 2 দিয়ে গুণ না করো, মনে করো আমরা 2 দিয়ে গুণ করছি, অন্য সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অঙ্ক ঠিক হবে, কিন্তু তখন সেই ক্ষেত্রে মূলত সংখ্যাগুলি পাল্টে যাবে। কীরকমভাবে আমি সেটাও বুঝিয়ে দিচ্ছি। মনে করো এখানে 1/4 আছে আর এখানে 1/2 আছে, তাহলে আমরা কি করব, এখানে
দেখতে হবে এদের লসাগু কত আসছে, যার গুণফল 4-এর গুণফলের সাথে 2-এর গুণফলের সাথে মিলে যায়। দেখো আমি যদি নিচে 10 রাখি, 2কে 5 দিয়ে গুণ করলে 10 পাচ্ছি, কিন্তু 4কে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি 10 পাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 5 দিয়ে গুণ করবো না। কিন্তু আমি যদি নিচে কি করে মনে করো 20 নিয়ে আসি, তাহলে ওপর নিচে আমি 5 দিয়ে গুণ করতে হয়। তাহলে যদি 5 দিয়ে গুণ, তাহলে এটা 5 দিয়ে গুণ করি, তাহলে কি পাচ্ছি 5/20। আর এখানে যদি নিচে 20 আনতে চাই, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা পাচ্ছি 10/20। তাহলে দেখো সেই ক্ষেত্রে একইবারে বেরিয়ে যাবে 5/20, 10/20, মাঝখানে 5টা সংখ্যা পেয়ে গেছি, 6/20, 7, 8, 9, 10। তার মানে এই ক্ষেত্রেও 4টি সংখ্যা পেলাম। তাহলে আরও বার করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে আরও 2 দিয়ে গুণ করলাম ওপর নিচে, তাহলে কত হয়ে যাবে 10/40। তাহলে এই ক্ষেত্রে 40 নিয়ে আসতে হবে, 2 দিয়ে গুণ করব, কত পাবো 20/40। দেখো 10/40। তাহলে এখানে কিন্তু ভগ্নাংশগুলো পাল্টে গেল, মূলত সংখ্যাগুলো পাল্টে গেল। কি হয়ে গেল 11/40, 12/40, 13/40, 14/40, এরকমভাবে 5টি নেওয়া যায়। তার মানে আমি বোঝাতে চাইছি যে শুধু যে ওপর নিচে 2 দিয়ে গুণ করে যে মূলত সংখ্যা পাবো এমন না, বা নিচেরগুলো লসাগু করে যে মূলত সংখ্যা পাবো সেটাও না। ঠিক আছে, আমি ওপর নিচে এমন সংখ্যা দিয়ে গুণ করব যেন নিচে দুটোর মধ্যে আমি সেই সংখ্যাটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, দেখো নিচে যদি 10 নিয়ে আসি, তাহলে 4-এর মধ্যে 10 আনতে পারবো না, তাই 10 হবে না। এমন সংখ্যা নিয়ে আসতে হবে যেন দুটোর মধ্যে সেটা নিয়ে আসতে পারি। যেমন দুটোর মধ্যে 40 নিয়ে আসতে পেরেছি, প্রথমে 20 নিয়ে আসলাম, তারপরে 40 নিয়ে আসলাম। এইভাবে তুমি নিজের ইচ্ছা মতো মূলত সংখ্যা সাজাতে পারো। ঠিক আছে, তাই বলে যে দুটো সংখ্যার মধ্যে মূলত সংখ্যা অসংখ্য থাকে, তুমি যত খুশি মূলত সংখ্যা সাজাতে পারো, সাজানো যায়। ঠিক আছে, তো চলো এবার নেক্সট অঙ্ক করি। দেখো লাস্ট অঙ্ক ভালো মতো বুঝবে। একইভাবে এর মধ্যে 5টা সংখ্যা বার করতে হবে। এর হর আছে 3, এর হর আছে 7, মাইনাস থেকে প্লাসের দিকে যাব, তাহলে -4/3, আর এটা 3/7। আর একটা ফাঁকা দিয়ে লিখবে 3/7। কটা সংখ্যা লিখবো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। আচ্ছা এবার দেখো আমি হরেদের সমান করব, তাই হরেদের লসাগু করব। দেখো 3 আর 7, লসাগু 3 আর 7-এর গুণফলই হয়। তাহলে কি করব, এর নিচে 7 দিয়ে গুণ করব, এর নিচেও 7 দিয়ে গুণ করব। কেন, লসাগু আমার 21 নিয়ে আসতে হবে। তাহলে এখানে 21 নিয়ে আসতে গেলে এই সংখ্যাটা এখানে গুণ হবে 3, তাহলে ওপরেও 3 দিয়ে গুণ। কত পেলাম দেখো -4×7 28, 28/21, আর এখানে পেলাম 9/21। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে অসংখ্য সংখ্যা পেয়ে গেছি। যেহেতু মাইনাস থেকে পজিটিভের দিকে যাচ্ছি, তাহলে সংখ্যাগুলো কমতে কমতে যাবে। -28/21 মানে -27/21, -26/21, -25/21, -24/21, এরকমভাবে 23, 22, 21, 20, 19 এইভাবে করতে করতে 0-তে আসবো, তারপরে 1, 2, 3, 4, 9 আসবো, মানে অসংখ্য সংখ্যা পেয়ে গেছি। ঠিক আছে, তাই আমাদের কিন্তু 5টা দেখাতে হবে, তাই 5টা দেখিয়ে দিয়েছি, তাহলে যথেষ্ট। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো আশা করি বোঝা গেছে। আর তারপরে যদি তোমরা না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব আবার ভালো মতো বোঝানোর। কেমন? তো ফ্রেন্ডস, ভিডিও আজকে দেখো তোমাদের কোষে দেখি 3 চ্যাপ্টারটা সম্পূর্ণ কমপ্লিট করে দিলাম 3টে ক্লাসে। যারা দেখোনি আগের 2টো ক্লাস, তারা অবশ্যই ক্লাস 2টো দেখে নেবে। পরে যে চ্যাপ্টারটা আছে খুব শীঘ্রই সেই চ্যাপ্টারটাও দিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।